হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি খুবই ভালো আছি। আমি চলে এসেছি আমরা একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে সেসা তেলটা আজকে আমি মাসাজ করব। তোমরা তো জানোই আমি সেসা তেল ইউজ করি। আর মাথা অত্যাধিক চুলকাচ্ছে, মাথায় খুশকি দেখা দিয়েছে, মানে শীতকালটা আমার মাথায় এই খুশকিটা থাকবে। আর এই খুশকির জন্য আমি খুবই প্রবলেমে ভুগছি, মানে আমার অনেক হেয়ার ফল হচ্ছে। আমি জানি না কি করব। আমি অনেক ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করছি, তা সত্ত্বেও খুশকি যাচ্ছে না। তো আমি এখন ঠিক করেছি যে সপ্তাহে সপ্তাহে সেসা তেলটা ইউজ করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ চুলের খুবই খারাপ কন্ডিশন, মানে শীতকাল চলে এসেছে। তো চুল আরও বেশি রুক্ষ আর আরও বেশি ড্রাই হয়ে গেছে। আর সবথেকে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে ভীষণভাবে খুশকি দেখা দিয়েছে। তোমাদের কাছে যদি কোনো সলিউশন থাকে প্লিজ আমাকে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানাবে যে খুশকির কোন শ্যাম্পুটা ব্যবহার করলে সবথেকে বেশি ভালো হয়। যদিও আমি কেটোসিভ ইউজ করলাম, আর স্ক্যাল্প প্রোটা কেমন হবে আমি জানি না। তো আমি ইউজ করছি, অথচ মানে কিছুতেই খুশকি যাচ্ছে না। আরও অনেক কিছু ইউজ করছি, মানে বলে নাকি আদার রস টস দিলে, পেঁয়াজের রস দিচ্ছি, মানে কিছুতেই খুশকি যাচ্ছে না। সো গাইস, প্লিজ তোমরা হেল্প করো যে চুলে কি ইউজ করলে খুশকিটা যাবে। আর হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ চুলের কন্ডিশনটা খারাপ, যার জন্যে আমি অ্যাকচুয়াল লাইভে আসছি না। তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলছো যে দিদি তুমি কেন লাইভে আসছো না। লাইভে আসার মূল কারণ হচ্ছে আমার প্রচণ্ডই হেয়ার ফল হচ্ছে, মাথায় স্ক্যাল্পে মানে স্ক্যাল্প চুলকাচ্ছে, মানে ইচিং হচ্ছে। অ্যাকচুয়াল সম্পূর্ণটা আমার মনে হচ্ছে খুশকির জন্যই, তার কারণ অত্যাধিক খুশকি হয়েছে। আর আরও একটা সমস্যা, সেটা হচ্ছে শীতকাল মানেই আমার ঠান্ডা লেগেই থাকে। তো ঠান্ডার সর্দি সেলেসার মানে সমস্যার জন্য আমি লাইভে আসছি না। সরি, প্লিজ তোমরা কিছু মনে করো না। আমি লাইভে এখন আসতে পারবো না, একটু ভালো হয়ে নিই তারপরে লাইভে আসবো। সো দেখো, এখন আমি তোমাদের সঙ্গে যেটা দেখাবো সেটা হচ্ছে ফার্স্টে আমি হেয়ারটাকে একটু কম্বিং করে নেব। তো আগে হেয়ারটাকে একটু কম্বিং করে নেওয়ার পরে তারপরে আমি অয়েলটা মাসাজ করব। আর ফার্স্টে আমি চুলের যে জটগুলো সেগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো গাইজ দেখতেই পাচ্ছ আমি যতটা সম্ভব আস্তে আস্তে হেয়ারটাকে কম্বিং করছি, তার কারণ যে অত্যাধিক যেহেতু হেয়ার ফল হচ্ছে, তাই আমি আস্তে আস্তে হেয়ারটাকে কম্বিং করছি। তো ভালো করে দুই সাইডে কম্বিং করে নেওয়ার পরে তারপর আমি অয়েলটা মাসাজ করব। আর যেহেতু চুলে হেয়ার ফলটা বেশি হচ্ছে, তাই অয়েল মাসাজ করার পরে আমি আর হেয়ারটাকে কম্বিং করব না, আগে আর কি হেয়ারটাকে কম্বিং করে নিচ্ছি। সো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আর হ্যাঁ, তোমাদের কাছে যদি কোনো সলিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানাবে যে মানে খুশকির শ্যাম্পু কী ইউজ করলে একদমই মানে খুশকি দূর হয়ে যাবে আর ফিরে আসবে না। এমন যদি কোনো শ্যাম্পু তোমাদের জানা থাকে প্লিজ তোমরা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানাবে। কারণ এত হেয়ার ফল হচ্ছে যেটা আমার একদমই পছন্দ না। আর হচ্ছে প্রচণ্ড স্ক্যাল্প চুলকাচ্ছে, এটা একদমই আমি মানে সহ্য করতে পারছি না। আর হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ চুলটা একদম রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে সম্পূর্ণ এই ড্যান্ড্রফের জন্য। তো ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করলেও চুলটা কিন্তু খুবই ড্রাই হয়ে যায়। অ্যাকচুয়ালি এই কারণেই আমি হেয়ার অয়েলটা মাসাজ করছি। তো যদি ড্যান্ড্রফ এর সমস্যাটা দূর হয়, এই চুলের শাইনি ভাব আসে, তার জন্য আমি তেলটা ইউজ করছি। তেল আমি মানে রিসেন্টলি একটু কমই ইউজ করছি, যার কারণে আমার মনে হচ্ছে আরও বেশি ড্যান্ড্রফটা হয়েছে। তার কারণ হচ্ছে আমার যতটা মনে হয়, তার কারণ হচ্ছে চুলে যেহেতু অয়েল দেওয়া হচ্ছে না, তেল দেওয়া হচ্ছে না, চুলে শ্যাম্পু করাটাই বেশি হচ্ছে, সেই কারণেই আমার মনে হচ্ছে ড্যান্ড্রফের প্রবলেমটা বেশি দেখা দিয়েছে। আমি জানি না, তবে হ্যাঁ, চুলের তেল না দেওয়ার মূল কারণ হচ্ছে যেহেতু শীতকাল পড়েছে, আর শীতকালে চুলের তেল দেওয়া মানে একটা ঠান্ডা লেগে যাওয়ার বিষয়। মানে শীতকালটার জন্য আমার বেশি সমস্যা, মানে শীতকালটা যে কবে যাবে আমি শুধু সেটাই অপেক্ষা করি। যদিও শীতকাল ভালো, কিন্তু মানে আমার পক্ষে একদমই ভালো না। তখন শীতকাল মানেই আমার ঠান্ডা লাগার সমস্যাটা থেকে যায়। তাই শীতকালে আমার একটু মানে চুলে হেয়ার অয়েল মাসাজ করতে ভালো লাগে না। তেল দিলে আর কি ঠান্ডা লেগে যায়, এই সমস্ত কারণে আমি অয়েলটা মানে অ্যাভয়েড করে চলি। কিন্তু কিচ্ছু করার নেই। তবে সমস্যাটা এতই বেড়ে চলেছে যে হেয়ার অয়েলটা মাসাজ করতেই হলো, মানে আমি বাধ্য হলাম হেয়ার অয়েল মাসাজ করতে।
ভেবেছিলাম যে চুলে তেল দেবো না, মানে এরকম শ্যাম্পু চুলেই থাকবো, কিন্তু শ্যাম্পু চুলেই বা আর কতদিন থাকা যায়, তাই জন্য হেয়ার অয়েলটা ম্যাসাজ করলাম আর সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে নিলাম। সো গাইস, তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আমি যেভাবে হেয়ার অয়েলটা ম্যাসাজ করছি দেখতেই পাচ্ছ। সেসা তেল ইউজ করলে ড্যান্ড্রাফের সমস্যা দূর হয়, কিন্তু মানে আমার যে ড্যান্ড্রাফের সমস্যাটা সেটা এই সেসা তেলেও যাচ্ছে না। সো যাই হোক, অয়েল ম্যাসাজ করলে চুলটা একটু মানে সুন্দর লাগবে, একটু অয়েলি অয়েলি ভাব লাগবে, চুলে যে ড্রাই ভাবটা সেটা কেটে যাবে, যার জন্য আমি এই অয়েলটা ম্যাসাজ করছি। তো আমি জানি অয়েল ম্যাসাজ করছি মানে আজকে আমার না অবস্থা খারাপ, মানে ভীষণই ঠান্ডাটা লাগবে। সো যাই হোক, তবুও হেয়ার অয়েলটা ম্যাসাজ করার প্রয়োজন আছে, তাই হেয়ার অয়েলটা ম্যাসাজ করছি। তো গাইস, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর হ্যাঁ, লাইভে যেতে পারছি না বলে তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি, সো সরি। সো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। গাইস দেখো, হেয়ার অয়েলটা ম্যাসাজ করার পরে আমি কিন্তু অয়েলি হেয়ারটাকে আর কম্বিং করলাম না, তার কারণ অয়েলি হেয়ারটাকে আমি যদি সাথে সাথে কম্বিং করি তাহলে কি হবে, অনেকটাই হেয়ার ফল হবে। একই তো আমার হেয়ার ফল হচ্ছে, তো আমি যদি অয়েলি হেয়ারটা যদি কম্বিং করি তাহলে আরও বেশি হেয়ার ফল হবে। তাই জন্য কি করলাম, মানে অয়েলি হেয়ারটাকে কম্বিং না করেই আমি দু সাইডে দুটো হালকা হালকা করে বিনুনি করে নিচ্ছি। তো মিনিমাম 5-6 ঘন্টা 7 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে তারপরে আমি হেয়ারটাকে কম্বিং করব। তো এখন আপাতত হালকা করে দুটো বিনুনি করে দু সাইডে দুটো খোপা করে নেব, মানে বিনুনি করার পরে খোপা করে নেব। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ বিনুনি করা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি দুটো এক সাইডে একটা খোপা করে নিচ্ছি। তো এই সাইডে খোপা করার পরে তারপরে এই সাইডটাতেও, মানে রাইট সাইডেও আমি একটা বিনুনি করব। তো হালকা করে বিনুনি করব, বিনুনি করার পরে এটাও আমি খোপা করে নেব। সো গাইস, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম হালকা করে বিনুনিটা করছি।
সো চলো দেখতে থাকো ভিডিওটা। সো গাইস দেখো হালকা করে বিনুনি করার ফলে খোপাগুলো খুলে যাচ্ছে, তাই আমি একটা গার্ডার দিয়ে খোপাগুলোকে আটকে দিচ্ছি। তখন খোপাটাও আমি হালকা করে করেছি, আর আমি সম্পূর্ণটা করছি মানে যাতে হেয়ার ফলটা না হয় সেই কারণে। সো যাই হোক, দেখো এই সাইডে খোপাটা করেছিলাম, তো এই সাইডে খোপাটাও খুলে গেছে। তো খোপাটা খুলে যাওয়ার পরে আবার আমি নতুন করে বিনুনি করলাম। বিনুনি করার পরে আমি আবার একটা খোপা করলাম। তো খোপা করে আমি একটা গার্ডার দিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ একদম হালকা করে দুটো খোপা করে নিয়েছি। আর গাইজ ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখাবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সো বাই বাই।